ক্যারামেল সস বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মাইনাসে রেখে দিতে হবে। এইভাবে চিনি কিছুক্ষণ রাখার পর চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। চিনিটা পুরো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এরপর 1 টিস্পুন বাটার আমরা এর মধ্যে দিয়ে দেব। সেটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে প্রয়োজন হলে এটা গ্যাসের ফ্লেম থেকে একটু তুলে নেব, কারণ বাটার দেওয়ার পর খুব বেশি আঁচ পেলে ধরে যেতে পারে। বাটারস্কচ কেকের মাঝখানে এই ক্যারামেল সস দিলে কিন্তু কেকের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এইভাবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা 1/3 কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা এটা স্টোর করেও রাখতে পারেন। কোনো এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা স্টোর করে রাখতে পারেন। দেখুন বাড়িতেই কত সহজে ক্যারামেল সস আমরা তৈরি করে ফেললাম। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। মাত্র 3টে উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল সস।